বিশ্বের বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয় বৈশ্বিক কূটনীতি ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পৃথিবীর সবচেয়ে যুদ্ধবাজ দেশ কোনটি, এক কথায় সবাই বলবে ইসরায়েল। এমন তথ্যই উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক গণতান্ত্রিক জরিপে। সেখানে আবার নাম রয়েছে যুক্তরাষ্ট্রেরও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের চরম আগ্রাসন ও দখলদারিত্বের কারণে আন্তর্জাতিক মানদণ্ডে দেশটি বরাবরই অভিযুক্ত। পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি এবং বৈশ্বিক কূটনীতির প্রেক্ষাপটেও দেশটির রয়েছে চরম বদনাম। গণতান্ত্রিক ভাবনা, বৈশ্বিক নেতৃত্ব ও ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আন্তর্জাতিক স্বাধীন জনমত জরিপে এবার সবচেয়ে অপ্রিয় দেশ হিসেবে শীর্ষস্থান দখল করেছে দেশটি। এমনকি পিছিয়ে নেই ইরান এবং যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান নিরা ডেটা প্রকাশ করল 2026 সালের গণতন্ত্র ও দেশ সম্পর্কিত এক বৈশ্বিক জরিপ, যেখানে বলা হয়েছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় এখন ইসরায়েলকে সবচেয়ে নেতিবাচক ও অপ্রিয় দেশ হিসেবে দেখা হচ্ছে। এই তালিকায় দেশটির পরেই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান, আর পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 জরিপের ফলাফল অনুযায়ী একদম তলানিতে জায়গা পেয়েছে ইসরায়েল। বিশ্বের 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থার উপর 46,667 জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি নিরা ডেটার ডেমোক্রেসি পারসেপশন ইন্ডেক্স 2026-এর সঙ্গে প্রকাশিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের জাতিগত হত্যা, ফিলিস্তিনিদের গণবাস্তুচ্যুতি, অনাহার নীতি ও অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল যে দিন দিন একঘরে হয়ে পড়েছে, এই ফলাফল তারই বড় প্রমাণ। এদিকে বৈশ্বিক অবস্থানেও বড় ধরনের ধস নেমেছে যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দিক থেকে ওয়াশিংটন এখন বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে মূল্যায়ন হওয়া শীর্ষ 5টি দেশের তালিকায় জায়গা পেয়েছে। জনপ্রিয়তার দিক থেকে তারা এখন রাশিয়া ও চীনেরও নিচে নেমে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রতি বিশ্বজুড়ে বাড়তে থাকা ক্ষোভের কারণেই মূলত যুক্তরাষ্ট্রের এই পতন। এর মধ্যে রয়েছে ন্যাটো মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, আগ্রাসী শুল্ক নীতি, গ্রিনল্যান্ড সংক্রান্ত হুমকি, ইউক্রেনের সহায়তা হ্রাস, ইরান ও মার্কিন ইসরায়েল দ্বন্দ্বে ওয়াশিংটনের ভূমিকা। এছাড়া যুক্তরাষ্ট্রের জন্য জরিপের ফলাফল স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইসরায়েলকে ক্রমাগত সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দেওয়ায় ওয়াশিংটনকে বড় ধরনের খেসারত দিতে হচ্ছে। একের পর এক যুদ্ধাপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও মার্কিন প্রশাসনগুলো জাতিসংঘে ইসরায়েলকে জবাবদিহি করা থেকে রক্ষা করেছে এবং অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। এই গণতন্ত্র মূল্যায়ন সূচকটিকে বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক গণতান্ত্রিক জরিপ হিসেবে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তৈরি অন্যান্য সূচকের মতো না হয়ে জরিপটিতে সরাসরি মানুষের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। এই জরিপে বিশ্বজুড়ে সবচেয়ে ইতিবাচক মনোভাব থাকা শীর্ষ 5টি দেশ হল সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।